শ্যামবাজারে ধর্ণা কর্মসূচি এবং এই ধর্ণা চলছে বাম ছাত্র সংগঠনের তরফ থেকে। এই ধর্ণা কর্মসূচি কাদম্বিনী হত্যাকাণ্ডের প্রতিবাদে পথে রয়েছে বামেরা এবং বেশ কয়েকদিন ধরেই এই কর্মসূচি চলছে। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মীনাক্ষী মুখোপাধ্যায়, ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, তিনি রয়েছেন এই ধর্ণা মঞ্চে। বাম ছাত্র সংগঠন তাদের এই ধর্ণা কর্মসূচি এবং যতক্ষণ না বিচার হয় ততক্ষণ পথে থাকবেন তারা, এমনটাই বলছেন। শ্যামবাজারে ধর্ণায় বাম ছাত্র সংগঠন, মীনাক্ষী মুখোপাধ্যায় রয়েছেন একেবারে পুরোভাগে। মিছিল নগরী তিলোত্তমা, একটা সময় পর্যন্ত এই অভিধায় ভূষিত করা হতো, কিন্তু দীর্ঘদিন হয়ে গিয়েছে শহর কলকাতায় সেভাবে মিটিং, মিছিল, আন্দোলন মারাত্মক আকারে চোখে পড়েনি। কিন্তু এই ঘটনার পর থেকে, গত 9ই আগস্টের পর থেকে লাগাতার রাজনৈতিক হোক বা অরাজনৈতিক র্যালি, মিছিল, মিটিং, সমাবেশ এগুলো দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে আরও একবার শ্যামবাজারে যে ছবি সেদিকে একটু নিয়ে দৃষ্টি আকর্ষণ করাতে চাইবো আপনাদের, নিয়ে যাবো সেখানে। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন। বাম ছাত্র যুবদের পক্ষ থেকে যে ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয়েছে সেখান থেকে সরাসরি রয়েছেন মফিজুল। মফিজুল, কি ছবি? দেখা দেবরতী, আজকে কিন্তু তৃতীয় দিন তাদের এই ধর্ণা অবস্থান চলছে এবং রাতভর এই ধর্ণা অবস্থানেই কিন্তু ছিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি এবং এখনও তিনি কিন্তু রয়েছেন তার সমস্ত কর্মীদেরকে নিয়ে এই ধর্ণা অবস্থান তিনি কিন্তু চালাচ্ছেন। যতক্ষণ না ন্যায় বিচার হবে, তাদের যে দাবিকে সামনে রেখে তাদের এই অবস্থান সেটা কিন্তু তারা চালাবেন, এমনটাই কিন্তু সেই দাবি নিয়ে তাদের এই অবস্থান কিন্তু চলছে। আজকে যেটা তৃতীয় দিনে পড়েছে, স্বাভাবিকভাবেই বিচারের দাবিতে মানুষজন যখন গর্জে উঠছেন সেই জায়গায় থেকে দাঁড়িয়ে মীনাক্ষী মুখার্জি রয়েছেন, ওনার সঙ্গে কথা বলবো। কালকে একাধিক কর্মসূচিও নিয়েছিলেন ওনারা, ওদের সঙ্গে কথা বলবো। মীনাক্ষীদি, আপনাদের অবস্থান চলছে আজকে তৃতীয় দিন, আপনি রাতভর এই অবস্থান মঞ্চে কাটাচ্ছেন, সেই ছবিও আমরা দেখলাম। বিচার পেতে এত সময় লাগছে কেন, কি মনে হচ্ছে? কারণ সরকার বিচার করছে না, প্রশাসন বিচার করছে না। যাদের দোষীদেরকে দ্রুততার সাথে ধরার কথা তারা ধরছে না, তাই মানুষকে রাস্তায় থাকতে হচ্ছে। এবং কালকে আমরা দেখলাম নির্যাতিতা বাবা মা, মানে কাদম্বিনীর বাবা মা এসেছিলেন আরজি করে, তার বাবা একটা বিস্ফোরক অভিযোগ করেছেন। ডিসি নর্থ তাদের কাছে গিয়ে টাকার অফার করেছিল মুখ বন্ধ রাখার জন্য, এরকমও বলছেন। অভিযোগ আগেই উঠেছিল, কালকে নির্যাতিতার বাবাকে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে সেই অভিযোগের পক্ষে নিজেকে প্রমাণ দিতে হলো গোটা রাজ্যের মানুষের কাছে। এটা যতটা রাজ্যের সরকারের কাছে লজ্জার অপমানের, আমার আপনার কাছেও লজ্জার অপমানের যে একজন ওই সন্তানারা মা বাবাকে এই অভিযোগের পক্ষে বিচার চেয়ে ফিরে আবার রাস্তায় দাঁড়াতে হলো। গতকালকে রাজ্য জুড়ে বা দেশের বিভিন্ন জায়গাতেও যে রাতভর এই কর্মসূচি ছিল, মাথা ভাঙাতে আমরা দেখলাম সেখানে যারা রাস্তার ওপর পেন্ট করে প্রতিবাদের জন্য স্লোগান লিখেছিল, পুলিশ সেগুলো মুছে দিল বা পুলিশ সেগুলোকে যারা প্রতিবাদে নেমেছিল তাদের উপর হামলা করলো। এই ঘটনা কতটা কাম্য? কেন যারা বিচারের দাবিতে রাস্তায় তো নেমেছে, এখানে তো রাজনীতি করতে নামেনি কেউ। কত মুছবে? 80,000 বুথ আর এত রাস্তা, বুথ থেকে গ্রাম, গ্রাম থেকে শহর জুড়েছে রাস্তা। আমাদের ট্যাক্সের টাকায় তৈরি হয় রাস্তা। সেই রাস্তাতে সাধারণ প্রতিবাদী মানুষ নিজেদের প্রতিবাদের কথা লিখছে। সরকারের তাহলে একটাই কাজ হবে পুলিশের, দিন রাত শুধু রাস্তা মোছা, শুধু মাথা ভাঙাই। মফিজুল, একটা বিষয় জানতে চাইবো, সুপ্রিম কোর্টে আজকে এই শুনানি হচ্ছে না, পরবর্তী ক্ষেত্রে হয়তো এই শুনানির দিন ধার্য হবে, কিন্তু একটা কথা সব মহলেই আলোচনা হচ্ছে যে তারিখ পে তারিখ বিষয়টা যেন এমন না হয়ে যায়। দুর্গাপুরের দিনের আলোতে বিমল দাশগুপ্ত ভবনে বোমাবাজি করা হলো। এখানে যারা বসে আছে তাদেরকে নোটিশ দিয়ে পুলিশ ডেকে পাঠায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে যারা খেলা দেখতে যায় তাদেরকে পুলিশ নোটিশ দেয়। আমি আর অন্য একটা বিষয়, মিছিল করে পুলিশ তাদেরকে ফোন কলে থ্রেট করে, যারা কবিতা লিখছে তাদেরকে থ্রেট করে, যারা নির্যাতিতা দোষীদের শাস্তি চেয়েছে নদিয়াতে তাদেরকে বিধায়কের পায়ে মাথা ঠেকিয়ে ক্ষমা চাইতে হয়েছে। কাকদ্বীপে যারা মিছিলে বেরোবে তাদেরকে বিধায়কের হুমকি শুনতে হয়েছে। কালকের রাত প্রমাণ করলো তোমাদের হুমকিকে ধমকিকে রাজ্যের মানুষ পরোয়া করে।
সুপ্রিম কোর্টে আবার আজকে মামলা শুনানি যেটা ছিল সেটা হচ্ছে না, তার কারণ প্রধানমন্ত্রী তিনি নিজে উপস্থিত থাকছেন না। এই যে মামলা পিছিয়ে যাওয়ার কারণে ইতিমধ্যেই অনেকের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, ডিএ মামলা বা কামদুনি মামলার মতো আবার কি এই আরজি করে মামলাটাও তারিখ পে তারিখ হবে। এবং অন্যদিকে সন্দীপ ঘোষ যে মামলাটা হাইকোর্টের যে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল, সেটা নাকি আগামীকাল শুনানি হতে চলেছে, কি বল? আরজি করে নির্যাতিতার দোষীদের শাস্তি গণতান্ত্রিক পদ্ধতিতেই দিতে হবে, কিন্তু যদি তারা মনে করে যে গণতান্ত্রিক যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে এটাকে আটকে রেখে দেবে, তাহলে তারা এটা শুনে নিক যে আরজি করে নির্যাতিতা সহ গোটা রাজ্যের সাধারণ মানুষ বিভিন্ন নির্যাতনের বিরুদ্ধে যেভাবে রাস্তায় নেমেছে, তাতে এই বিষয়টি আর কোর্ট বা আদালতের কাজ নয়, এটা এবার রাস্তার ইস্যু। একেবারে তুমি শুনলে যে দেবরতীর পরিষ্কারভাবে মীনাক্ষী মুখার্জি যেমনটা বলছেন যে আদালতে মামলা গেছে, ঠিক আছে, কিন্তু এই বিচার হতেই হবে, বিচার দিতেই হবে। সেক্ষেত্রে আদালত বা কোর্ট বা পুলিশ বিষয়টা নয়, এখন রাস্তা থেকেই কিন্তু এই বিচারটা আদায় করতে হবে, যে কারণেই তারা রাস্তাতে রয়েছেন। আজকে 3 দিন ধরে তাদের এই ধর্ণা অবস্থান চলছে, যতক্ষণ না পর্যন্ত আরজিকরের ঘটনায় বিচার আসবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান চলবে। এবং অন্যদিকে যেভাবে পুলিশ অতি সক্রিয়তা ভূমিকা পালন করছে, মাথাভাঙা সহ বিভিন্ন জায়গায় যেভাবে যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে, তাতে করে কিন্তু সাধারণ মানুষ যারা প্রতিবাদী, যারা বিচার চাইছেন, তাদেরকে দমিয়ে রাখা যাবে না। যেটা গতকালকে রাতের যে রাজ্য জুড়ে যেভাবে মানুষের সাড়া পাওয়া গেছে সেখান থেকে স্পষ্ট, এমনটাই কিন্তু মীনাক্ষী মুখার্জি সেমতার দাবি করলেন। ধন্যবাদ মফিজুল। কথা বলছিলাম, মফিজুল ইসলাম ছিলেন সরাসরি শ্যামবাজার থেকে।